নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তার একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আমি আছি বাবার বাড়িতে, সেজন্য কিন্তু আর কাজের ভিডিও দেওয়া হচ্ছে না। যেটুকু টাইম আমি পাই সেইটুকু টাইমে তোমাদের সাথে শেয়ার করি, আর বাদ বাকি টাইম কিন্তু আমি পড়ে পড়ে ঘুমাই এখানে। আর আমার মেয়ের পুরো দায়িত্ব কিন্তু মায়ের, কিন্তু সকালবেলায় মা পারে না, কারণ রান্না বান্না করে, আরো কাজ আছে অনেক, সেজন্য কিন্তু মেয়েকে আমি সামলাই। আর তাছাড়া বাবা আর ভাই যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু ওইটুকু আমার কাছে থাকে না, মেয়ে ওদের কাছেই থাকে। আমার মেয়ের চোখ মুখ দেখে বুঝতে পারলে যে ওর কত কষ্ট হয় পটি করতে গেলে। পটি করানোর পরে এখন এই যে রেডি করাচ্ছি, এখন বাজে 6:30। তো ওকে একটু বাইরে নিয়ে যাব রোদে। আর এই যে ওকে রেডি করানোর সময় আমার কিন্তু ওর সাথে যুদ্ধ লাগে, কারণ ক্রিম মাখানোর সময় হাঁ করবে, খেতে যাবে, আবার মুখে যখন গোটা ক্রিমটা মাখাবো তখনও কিন্তু মাখাতে দিতে চায় না, কান্না করতে লাগে। ওর গোটা হাত পা ডললে কিন্তু ওর খুবই ভালো লাগে, কিন্তু মুখে হাত দিলে ও সহ্য করতে পারে না। আর চুল বাঁধতে গেলে তো কোনো কথাই হবে না, কিছু হাতে দিয়ে ওর চুলটা বাঁধতে হবে। সব থেকে ভালো বাঁধা হয় যখন ও ঘুমায়, তখন ওকে ভালোভাবে চুলটা বেঁধে দিই। আমাদের ওই বাড়িতে পছন্দ করে জানালা, আর এই যে এখানকার পছন্দ হচ্ছে যে টেবিলের তলে যেখানে আমার জুতো সাজিয়ে রাখে, সব জুতোগুলোকে বাবা কুচো মাছ কিনেছে, তো সেটাই আমার মেয়েকে নিয়ে গিয়ে দেখাচ্ছে। তো তারপরে এই যে আমি কোলে করে নিয়ে ওকে বাইরে নিয়ে যাচ্ছি। আর বাইরে এই যে ফেস্টুন টাঙানো আছে, তো সেইগুলোই দেখছে, কিন্তু খুব খুশি হচ্ছে ওইগুলো দেখে, হাওয়াতে নড়ছে যখন। ওকে মার কাছে দিয়ে আমি চলে এসেছি ব্রাশ করতে। দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আমার তো খুব ভালোই লাগে। চারিদিক কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ, আর রোদের আলো পড়ছে তো আরো সুন্দর লাগছে, একদম মিষ্টি রোদ কিন্তু সকালবেলাতে। আমি কিন্তু এই বাড়িতে সকালবেলা মুখে ফেস ওয়াশ দিই না, এখানে এসে যত যত্ন করি নিজের। ব্রাশ করে মুখ দিয়ে বাড়ি এসে এই যে একটু ক্রিম মেখে নিচ্ছি, সানস্ক্রিন। আমি কিন্তু সানবানের ইউজ করি, অনেক কিছুরই কিন্তু সানস্ক্রিন ইউজ করে দেখেছি, মুখে শুট করে না, এটাই শুট করে। সকালবেলাকার খালি পেটে গ্যাসের ওষুধটা কিন্তু খেয়ে নিলাম, তারপরে ছোলা বাদাম আর কিসমিস ভেজানোটা খেলাম। যে এইগুলো হচ্ছে কুচো মাছ, বাবা কিন্তু অনেকগুলো করে কিনে কিন্তু জলের মধ্যে ছেড়ে রাখে, এইগুলো অনেকদিনই বাঁচে। এই মাছ খেলে কিন্তু গায়ে রক্ত হয়। আমি আগে খেতাম, কিন্তু এখন আর খেতে পারি না, মেয়ে পেটে আসার পর থেকে আর খাই না। কিন্তু এই মাছ খাওয়া কিন্তু খুবই উপকারী শরীরের পক্ষে। তো সকালবেলায় কিন্তু আমার মেয়ে আমার মার পিছন ছাড়ছে না, তো মা মেয়েকে কোলে করে নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমি আমাদের ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম, যে ঘরে আমি থাকি। তারপরে মা চা করে দিল, তো সেটাই পাউরুটি দিয়ে খাচ্ছি। এই পাউরুটিগুলোই যেগুলো কালকে ডাক্তার দেখাতে গিয়ে কিন্তু নিয়ে এসেছি, একটা লম্বা আর একটা গোল। আর এই যে আমার মেয়ে বাইরে রেখে গিয়ে শান্তি পাচ্ছি না আমি, ওকে যদি বাইরে একটু রেখে আমি ঘরের মধ্যে ঢুকছি, দেখছি একাই উঠে চলে যাচ্ছে সিঁড়িতে। ও কিন্তু পুরো একাই উঠেছে গোটা সিঁড়ি, কেউ ওকে সাহায্য করেনি। আর মা ওই যে উপরে রান্না করে, সেই জন্য মার কাছে যাওয়ার জন্য কিন্তু এরকমটা করে বারবার। মা রান্না করছে, সেজন্য মেয়েকে নিয়ে বাইরে এসে যে তোষক দেখছিলাম। তারপরে বাড়ি এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে সকালকার খাবার খেয়ে নিলাম, আজকে নিরামিষ।